এবার আর ইন্ডিয়াকে ভয় না, এবার আর ইন্ডিয়ার সাথে কোনো আপোষ না, এবার ইন্ডিয়ার সাথে কোনো প্রকার কোনো কাকুতি মিনতি করা হবে না, যা হবে তা সামনাসামনি বলা হবে। কারণ এই কথাগুলো আমার না, বা আমি ইন্ডিয়াকে কোনো হুমকি দিতেছি না, এই কথাগুলো হচ্ছে পাকিস্তানের পিসিবি বস যিনি আছে এখন বর্তমান চেয়ারম্যান তার। কারণ রিসেন্ট ইন্ডিয়া তাদের যে পাকিস্তানের সাথে একটা দ্বিপাক্ষিক ক্রীড়া চুক্তি ছিল সেটা বাতিল করছে, এবং তার উপর পাল্টাভাবে পাকিস্তান আরেকটা জিনিস বাতিল করছে যে আমরা ইন্ডিয়ার সাথে কোনো প্রকার আর খেলায় জড়াবো না। সেখানে শুধু একটাই শর্ত আছে, যেটা হচ্ছে ইন্ডিয়া এবং পাকিস্তান শুধুমাত্র আন্তর্জাতিক লেভেল ব্যতীত তারা কোনোভাবেই নিজেদের মধ্যকার দ্বিপাক্ষীয় কোনো খেলাতেই জড়াবে না। সেটা যে শুধু ক্রিকেট ব্যাপারটা তা না, ফুটবল বলেন, হকি বলেন, বাস্কেট বলেন, বা দুই দেশের মধ্যে যে একটা খেলাধুলার চুক্তি আছে সেটাও তারা একদম ক্যান্সেল করে দিছে। সেখানে পাকিস্তানের সভাপতি বলছে, পাকিস্তানের পিসিবির যে চেয়ারম্যান আছে তিনি বলছে যে ইন্ডিয়া এমন একটা দেশ যারা নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, যারা স্বার্থন্বেষী, যারা স্বার্থর লোভী, যারা স্বার্থের জন্য সব কিছু করতে রাজি আছে, যারা স্বার্থের জন্য গোটা ক্রিকেট বিশ্বকে একদিকে চাপিয়ে তারা নিজেরা বসতে রাজি আছে। এভাবেই ইন্ডিয়াকে একদম তুলোধুলো করছে পাকিস্তানের চেয়ারম্যান। তিনি এটাও উল্লেখ করছে যে বিশ্ব ক্রিকেটে আজকে যদি ইন্ডিয়া পাকিস্তান একসাথে খেলা হতো তাহলে আমার মনে হয় ক্রিকেট অনেক দূরে এগিয়ে যেত বিশ্বের যত স্পোর্ট আছে। কিন্তু ইন্ডিয়ার স্বার্থপরতা, ইন্ডিয়ার রাজনৈতিক কারণ, ইন্ডিয়ার একের পর এক আবদার, ইন্ডিয়ার একের পর এক আইসিসিতে হস্তক্ষেপের ফলে আজকে বিশ্বে ক্রিকেটে এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে যেখানে সর্বচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাকিস্তান। আসলে তার কথাগুলো যুক্তি আছে এবং তার কথাগুলো আসলে প্রুভ মেলে। অন্যদিকে ইন্ডিয়ার যদি আপনারা দেখেন যে বিসিসিআইয়ের যিনি চেয়ারম্যান আছে তার কথা কিন্তু পাল্টা উত্তর দিয়ে দিছে। তিনি কিন্তু বলে দিছে যে আসলে পাকিস্তানের এই কথাগুলো আমাদের কোনো কানে নেওয়ার দরকার নাই, আমরা এই কথাগুলো শুনতেও চাই না, আমরা পাকিস্তান থেকে একদম আলাদাই থাকতে চাই। আন্তর্জাতিক কোনো খেলা হবে আমরা পাকিস্তানের সাথে মুখোমুখি হব, এছাড়া পাকিস্তানের সাথে আর মুখোমুখি হব না। সেই প্রেক্ষিতে 14 সেপ্টেম্বর বহুল প্রতীক্ষিত, বহুল আলোচিত এবং বহুল আকাঙ্ক্ষার একটা ম্যাচ, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেটা গোটা ক্রিকেট বিশ্ব দেখবে। শুধু ক্রিকেট বিশ্ব না, পুরো বিশ্ব সেই ম্যাচের দিকে তাকায় থাকবে। অলরেডি সেই ম্যাচটাকে ঘিরে অনেক জল্পনা কল্পনা আপনার তৈরি হয়েছিল যে ইন্ডিয়া ম্যাচটা বয়কট করবে, পাকিস্তান খেলতে চায় না, হ্যাঁ তারা সীমান্ত যুদ্ধে মাঠে ঘাম কীভাবে খেলবো, হাবি জাবি অনেক নিউজ, অনেক মিডিয়ার সাথে অনেক কথাবার্তা, সব কিছু ছাপিয়ে পিসিবি এবং বিসিসিআই মিলে তারা হয়েছে যে তারা আবুধাবিতে ম্যাচটা খেলতে যাচ্ছে, যে ম্যাচ নিয়ে আর কোনো সংশয় থাকবে না। সেই ম্যাচটার আগেই পিসিবি যে চেয়ারম্যান আছে তিনি একদম পুরা আগাগোড়া বাস দিয়ে দিল, যেখানে ইন্ডিয়াকে পুরো খেপিয়ে তুললো বলা যায়। এবং সেই সাথে তিনি এটাও বলে দিছে যে ইন্ডিয়ার সাথে আর কোনো সমঝোতার, কোনো আলোচনার কোনো পথ আমরা আর খোলা রাখতে চাই না। সো ইন্ডিয়া যদি চায় আমাদের সাথে আলোচনায় বসতে, তারা সে আলোচনাও করবে না। তারা শুধু জানে যে আমরা ক্রিকেট খেলবো, ইন্ডিয়ার কাছে কোনো মাথা নত করে খেলবো না, আমরা মাথা উঁচু করেই খেলবো। এখন সেটা তাদের বোর্ডের একান্তই পার্সোনাল ব্যাপার। এদিকে পাল্টা ব্রিফিংয়ে ইন্ডিয়া বলে দিল, বিসিসিআই চেয়ারম্যান বলে দিল যে পাকিস্তান যতই ভুকভুক করুক আমরা তাদের ভুকভুকানিতে কান দিব না, আমরা আমাদের মতো করে থাকবো। তারা যদি আমাদের স্বার্থপর বলে আমরা স্বার্থপর, তারা যদি বলে আমরা একচেটিয়া, তারা যদি আমাদেরকে বলে যে আমরা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট ক্রিকেট জাতি, আমরা সেটাও মানতে রাজি আছি, তারপর পাকিস্তানের সাথে আমরা একমত হব না। সো দুই দেশের দুই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কোথায় একটু সমঝোতা করবে তা না, তারা দুই দিকে দুইটা বোমা ফাটায়, বিস্ফোরণ ঘটায়, আরও কথার আলোচনাকে বাড়িয়ে দিছে, আরও কথার যে একটা তাণ্ডব আছে সেটাকেও জ্বালায় দেওয়ার ফলে ক্রিকেটের যে ইন্ডিয়া পাকিস্তানের লড়াইটা আমার মনে হয় একদম বন্ধের পথে। শুধুমাত্র আন্তর্জাতিক লেভেল ছাড়া ইন্ডিয়া বা পাকিস্তানের লড়াই হবে না। এই যেমন এশিয়া কাপের কথাই বলেন, এক গ্রুপে পড়ছে ইন্ডিয়া পাকিস্তান, কারণ সেখানে আরও দুইটা দল আছে। এখন সাপোজ ইন্ডিয়া হেরে গেল, আর একটা অঘটন ঘটে গেল, সেখানে কিন্তু ইন্ডিয়া এশিয়া কাপ থেকে একদম টোটালি আউট। পাকিস্তান ইন্ডিয়ার কাছে হেরে গেল বা আর একটা ম্যাচ হেরে গেল, পাকিস্তান কিন্তু টোটালি আউট। তাহলে আন্তর্জাতিক মহলে এসে ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে ফেলানোর কী দরকার আছে? তাদেরকে রাখেন না একটু ম্যাচটা জমজমাট, কারণ ইন্ডিয়া পাকিস্তান ছাড়া এশিয়া কাপ কখনো জমবে না ভাই। আফগানিস্তান যতই শক্তিশালী হোক, পাকিস্তান যতই শক্তিশালী হোক, বাংলাদেশ যতই শক্তিশালী হোক, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ না থাকলে এশিয়া কাপে কোনো প্রকার স্পন্সর, টিভি সত্তা, যা যাবতীয় আছে, অ্যাড যা যাবতীয় আছে, আপনি ইনকাম করতে পারবেন না। সো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাকে যদি আর একটু গভীরে নিয়ে যাওয়া যায়, তো যে এইখানে গিয়ে তারা এক হবে, তাহলে আমার কাছে মনে হয় এশিয়া কাপটা আরও বেশি জমতো। যদিও দুই দেশের বোর্ড অলরেডি বিস্ফোরক অবস্থায় আছে, দুই দেশের বোর্ড একদম কি বলবো যে মানে আগুনের ফুলকির মতো জ্বলে যাচ্ছে। সো আসলে এই জ্বলাটা যদি বন্ধ হতো তাহলে আমার মনে হয় ক্রিকেট বিশ্বে ক্রিকেট প্রেমীদেরও উপকার হতো এবং সেই সাথে খেলোয়াড়দের মাঝেও একটা
বন্ডিং তৈরি হতো। আপনারা যদি খেয়াল করেন ক্রিকেটাররা বিরাট বলেন, বাবর আজম বলেন, রোহিত বলেন, রিজওয়ান বলেন, এরা কিন্তু মাঠে হাসি হাসি কথা বলে। আপনারা ইন্ডিয়া পাকিস্তান রিসেন্টলিকে দেখছেন, ম্যাচ বয়কট করছে ইন্ডিয়া। তারপর আফ্রিদিকে দেখছি আমি কথা বলতেছে হচ্ছে যুবরাজের সাথে, আফ্রিদি গিয়ে কথা বলতেছে উথাপ্পার সাথে। কই প্লেয়াররা তো মুখ ফিরাই নিয়ে চলে যায় নাই? যদি আপনারা এভাবে হাস্যকর কথাই বলতে পারেন, খেলায় কি সমস্যা? সৌরভ গাঙ্গুলি তো কখনো বলে নাই পাকিস্তানকে বাদ দিয়ে খেলেন। হ্যাঁ, ইনজামামুল হক তো কখনোই সে বলে নাই ইন্ডিয়াকে বাদ দিয়ে খেলেন। হ্যাঁ, তাছাড়া এই ধরনের কথাবার্তা এসে ক্রিকেট বিশ্বকে গরম করার আসলে কি কারণ আমার জানা নাই। স্যার, আর যারা দেখছেন আপনাদের মতামত কমেন্টে জানান এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলেন না।